কত দেওয়া হয়েছে, আমার সমস্ত সারা জীবনের সঞ্চয়, আমি তো অনেক বছর থেকে চাকরি করি, তো আমার সারা বছর জীবনের সঞ্চয়, আমার বাবার কাছ থেকে যা পাওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়ার পরেও মাইনাস হচ্ছে 49 লাখ। তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ, মানে আমার কাছ থেকে কি পরিমাণ টাকা পয়সা সে হাতিয়ে নিয়েছে। এখন ওটা আমি ওইভাবে হিসাব করিনি, বাট আমি যেটা বলেছি যে আমার বাবার কাছ থেকে পাওয়া বা আমার চাকরি করে জমানো, বাচ্চাদের জন্য জমানো যত টাকা ছিল, সমস্ত টাকা ভাঙার পরে যখন মানুষ কখন ঋণ করে, যখন টাকা শেষ হয়ে যায় তখনই তো ঋণ করে। তো তখন ঋণ করে এখন আমার ঋণের পরিমাণ বাড়তে বাড়তে হচ্ছে 49 লাখ। হ্যাঁ, ওর মোটরসাইকেল আছে 4টা, গাড়ি আছে, এখন একটা BMW আছে, যাই আছে। আমি ওইভাবে পার্টিকুলারলি আপনাকে এক্স্যাক্টলি বলবো না যে আমি যে ওকে কিনে দিয়েছি, ও আমার কাছ থেকে টাকা আদায় করেছে, টাকা আদায় করে ওর যখন যেটা শখ হয়েছে ও তখন সেটা কিনেছে। মানে আমি যে খুশি মনে ওকে দিয়েছি এরকমটা ওই প্রথমে যখন তার সাথে আমার একদম ভালোবাসার সম্পর্কে ছিল তখন হয়তো আমি খুশি মনে তাকে কিছু দিয়েছি, কিন্তু তারপরে যেটা হয়েছে তারপর থেকে সে হচ্ছে তুই আমাকে এখন এটা দে। ইভেন সে প্রায় 3 লাখ টাকা দিয়ে PS5 নামের একটা গেমিং স্টেশন, তো আমার এই বাবার বাসস্থানটা ছাড়া আমার কিন্তু আর কিছু নাই। তার এই কথা হচ্ছে তাহলে এটা আমাকে এটাও আমি নিব, এটাও আমাকে নিতে হবে। তো তার দরকার হচ্ছে না, ঠিক আছে আমি লালার কাছ থেকে আমি এটা নিব, আমার দরকার। ওই জিনিস গ্রামের বাড়িতে পড়ে আছে, জীবনে সে সুইচটা অন করে পর্যন্ত দেখে নাই। সে সনি ক্যামেরা কিনেছে, সবচেয়ে লেটেস্ট তার একটা ইচ্ছা হয়েছে, সেই ক্যামেরা দিয়ে সে একটা ভিডিও পর্যন্ত করে নাই। কিন্তু তার কথা হচ্ছে আমি এর কাছ থেকে আগে সব হাতায় নিয়ে একে নিঃস্ব করে ছেড়ে তারপরে আমি যাব। জি, এইবারই চাচ্ছে, এইবারই না হলে তাকে 10তলা বিল্ডিং কিনে দিতে হবে গুলশানে বা বসুন্ধরার ভিতরে। আমি কোথা থেকে পাবো? এবারই তো আমার না, এবারই আমার বাবার। হ্যাঁ, আমি তাকে দিতে 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 আমি আজকে ঋণগ্রস্ত, আমার নিজের তো কিছুই নাই। তাকে পড়ালেখা করাতে চেয়েছি, কে পড়ালেখা করাতে চাবে? সবাই তো যে তার হাজবেন্ড যেরকম সেই অবস্থায় তো সে অ্যাকসেপ্ট করে নেয়। তো আমি সেই অবস্থা থেকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি অবস্থানটা কিন্তু চেঞ্জ করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং সে কিন্তু করাইলের বস্তিতে ছিল, করাইলের বস্তি থেকে নিয়ে এসে আজকে বসুন্ধরায় আছে। তাহলে আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে আমার সঙ্গীকে ভালো রাখা, তাকে এস্টাবলিশ করা, তাকে সমাজের কাছে ভালো করে দেওয়া।